نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কুরআনুল কারীমের মর্ম বুঝার জন্য তার পবিত্র এই ঘরে বসার সুযোগ দান করেছেন। সকলেই অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূরাতুত তাহরিম চলছে, 4 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা কিছুটা হয়েছে। আজকে আলোচনা হবে 5 নম্বর আয়াত থেকে। কোরআনে তাফসির যা করা হয় এটা মনে করেন যে 1 কোটির 1 ভাগ। তাফসির কি, এটা কোনো সীমা নাই। আল্লাহর কালামে তাফসিরের কি নাই, সীমা নাই। শুধু সংক্ষিপ্ত বোঝার জন্য কিছু আইডিয়া দেওয়া হয়। যতই লম্বা করি ভাববেন যে এটা হলো একেবারে যৎ সামান্য, এটারও কোনো পরিমাণ নাই। এর কোটি কোটি গুণ পরিমাণ লম্বা তাফসির আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাফসির এত সূক্ষ্ম, এত জ্ঞান গর্ভ ছিল, মানুষ দূর দূরান্ত থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তাফসির শুনতে আসতেন। হযরত আলীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার মধ্যে কি লুকায়িত আছে, যে শিয়ারা বলে আপনার কাছে নাকি অনেক কিছু গোপন রহস্য আছে, 30 পারা বাহ্যিক কোরআন, আরও নাকি 60 পারা আছে আপনার কাছে। উনি বলেন যে এগুলো ভুয়া কথা। আল্লাহ তাআলা কোরআনের সঠিক ব্যাখ্যা এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আমাকে দান করেছেন, এতটুকুই, এছাড়া কিছুই আমার মধ্যে নেই। এই সূক্ষ্ম জ্ঞানটা আল্লাহ তাআলা আমাকে কোরআনের তাফসিরে করার সুযোগ দেন এবং এলেমটা আল্লাহ তাআলা আমাকে দান করেন। তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে তাফসিরে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফাকতু রব্বি ফি সালাস, 3টি বিষয়ে আমি আমার রবের অনুযায়ী কি করেছি, মন্তব্য করেছি, মতামত দিয়েছি। তার অর্থ হলো হযরত ওমর যে মন্তব্য করেছেন ওই অনুযায়ী আল্লাহ তাআলা কি করেছেন, আয়াত নাজিল করেছেন।
এইরকম বলা উচিত ছিল যে আমার অনুগামী আমার মতো করে আল্লাহ তাআলা কী করেছেন, আয়াত নাজিল করেছেন। এটা না বলে তিনি উল্টাটা বলেছেন, আদবের দিকে খেয়াল করে, যে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার অনুসরণ করে আল্লাহ তাআলার মতো করে আমি 3টি মত দিয়েছি। কি কি? একটি হলো, যখন তওয়াফ করা হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আবদার করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিম কত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যদি এখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হতো খুব ভালো হতো। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, অত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কার কথা অনুযায়ী? ওমরের কথা অনুযায়ী। কিন্তু উনি বলতেছেন আল্লাহর কথা অনুযায়ী আমি মত দিয়েছি। আদবের কত খেয়াল করেন তারা। আরেকটি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার জিন্দিগিতে, মদিনায় যখন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় ভালো মানুষ আসে, খারাপ মানুষ আসে, কত ধরনের মানুষ আসে, তো যদি মহিলাদের জন্য পর্দার বিধান আসতো, মহিলারা পুরুষদের থেকে একেবারে আলাদা থাকতো, তাহলে খুব ভালো হতো মনে হয়। বাস সাথে সাথে কিসের আয়াত নাজিল হলো? পর্দার আয়াত নাজিল হলো, পর্দা বিধান চালু হয়ে গেল। এরপরে আরেকটি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত সপ্তাহে যে ব্যাখ্যা করেছিলাম, ওই যে মাগাফিরের ঘটনা মনে আছে? হযরত হাফসা, আয়েশা ওনারা মিলে জোট করলেন, সাউদা সহ, যে একজোট ছিলেন 3 জন। তো নবীর স্ত্রীদের মধ্যে কয়েকটা জোট ছিল, সাধারণত পাওয়া যায় 2 জোট ছিল, হযরত আয়েশা, হাফসা, সাউদা এক জোট, হযরত উম্মে সালমা সহ অন্যরা আর এক জোট ছিল। আবার অন্য জায়গা থেকে পাওয়া যায় হযরত জয়নাব সহ কয়েকজন আরেকটা জোট ছিল, তারা অন্য মানে আরেক পক্ষ, মানে আরেকটা মানসিকতা বা অন্য মনা ছিলেন। তো এই যে জোট, জয়নাবের বাসায় কি খেয়েছে? মধু খেয়েছে। আর এনারা এই জোট পরিকল্পনা করছে কি, নবীজি আসলে কি বলবো, মাগাফির খেয়েছেন, দুর্গন্ধ জাতীয় একটা আটা খেয়েছেন, অথচ নবীজি তা করে নাই। তখন নবীজি কি করলেন? কসম করলেন যে আল্লাহর কসম, আমি কি আর মধু খাবো না। যাই হোক, হাফসাকে বললেন কাউকে বলল না। হাফসা সব কি ফাঁস করে দিলেন কার কাছে? আয়েশার কাছে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন যে সব তো কি ফাঁস হয়ে গেছে। নবীজি এসে হাফসার কাছে এসে বললেন, তুমি এমন করেছো কেন? আমি নিষেধ করার পরেও কেন তুমি বললে? বিধায় আমি 1 মাস পর্যন্ত আমার কোনো বিবির কাছে যাব না। তোমরা যা আরম্ভ করেছো, হ্যাঁ, জোটবদ্ধ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করো। তোমরা কখনো ভরণ পোষণ বাড়ায় দেওয়ার কী করো, দাবি করো, কখনো ওটা দাবি করো, কখনো এটা দাবি করো। এক জায়গায় মধু খাইলাম তাও বলো মাগাফির খাচ্ছি। আবার আমার বাদী মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আমি এক সময় কি সময় কাটাইলাম, সেটাকেও তোমরা অন্য ভিন্ন রূপে ভিন্ন ধারায় তোমরা এটাকে কী করতেছো, চালিয়ে দিচ্ছ। এইগুলো তো আসলে আমার সহ্য হচ্ছে না। বিধায় তোমাদের কাছে আমি আল্লাহর কসম করে বলতেছি কি করবো না, 1 মাস যাব না। দেখি তোমরা কেমনে থাকো। বাস নবীর স্ত্রীগণ একেবারে কি হয়ে গেলেন, ঠান্ডা হলেন, সর্বনাশ হয়েছে। এই যে নবীজির ওই সিদ্ধান্তটা সাহাবা ইকরাম শুনে সকলেই পেরেশান হয়ে গেলেন। সাহাবা ইকরাম মসজিদে নববীতে এসে জমায়েত হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হলেন সাহাবা ইকরাম। হযরত ওমরের কানে চলে গেছে খবর। হযরত ওমর সাথে সাথে মসজিদে নববীতে আসছেন। হাদিসে বলছি, মসজিদে নববীতে এসে দেখেন সাহাবা ইকরাম বিভিন্ন পেরেশানে আছেন। কেউ ওই পাথর চালাচালি করতেছে, টেনশন করলে যেরকম পাথর চালাচালি করে না, হাত দিয়ে এক হাত থেকে আর এক হাতে নেয়, এক হাতে আর হাতে নেয়, নিয়ে এরকম টেনশন করতেছেন সাহাবা ইকরাম। হযরত ওমর যখন আসলেন মসজিদে নববীতে, তখন সাহাবা ইকরাম বললেন যে সর্বনাশ হয়েছে। যে কী হয়েছে? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন এবং তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। হযরত ওমর বলেন যে ঠিক আছে, আমি আগে যাই, নবীজির সঙ্গে কথা বলার চেষ্টা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকলেন। ওই সময় পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই। সর্বপ্রথম গেছেন আয়েশার কাছে। আয়েশার রুমের সামনে গিয়ে বললেন যে আয়েশা, হে আবু বকরের মেয়ে, তোমরা কি শুরু করেছো? নবীজিকে কষ্ট দেওয়া কি তোমাদের একটা অভ্যাসে পরিণত করেছো? তোমরা কি নবীজিকে কষ্ট দিতে পারো এইভাবে? হযরত আয়েশা বললেন যে হে খাত্তাবের ছেলে ওমর, নিজের মেয়ের দিকে খেয়াল করেন, আপনি নিজের চরকে আগে তেল দেন, নিজের পরিবারকে ঠিক করেন। আপনার মেয়েও কি করে নেই, কম ছিল না, আপনার মেয়ের আগে খবর নেন। হযরত ওমর সাথে সাথে মেয়ের কাছে গেছে, মেয়ের রুমে গেছে, গিয়ে মেয়েকে বলতেছে যে তোমরা যা শুরু করেছো এইভাবে চলতে পারে না। তুমি কি মনে করেছো? কোনো দুর্বল রেওয়ায়তে রয়েছে যে একটু শাসাইছে হাত দিয়ে, কিন্তু সহিহ রেওয়ায়তে তাকে মারে নাই। না মেরে
তাকে অনেক রাগারাগি করেছে এবং বলছে তোমরা কি মনে করেছো নবীর স্ত্রী হয়েছে বলে তোমরা আসমান হাতে পেয়েছো? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তোমাদের চেয়েও আল্লাহ তাআলা গুণবতী স্ত্রীদেরকে স্ত্রী আল্লাহ তাআলা আমার নবীকে মিলিয়ে দেবে। তোমরা যা শুরু করেছো এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। আর অনেকভাবে শাসানোর পরে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন মেয়েকে যে নবীজি কোথায়? তখন তার মেয়ে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোষাগারে, যে মাছা আমরা বলি মাছার মধ্যে যে ধান টান রাখে না, এরকম উঁচা জায়গা, 2-3টা সিঁড়ির উপরে উঁচা, নবীজি স্ত্রীদের খাবারের কিছু জব গম ওখানে রাখতেন, একটা ছোট ঘর, বলে যে ওখানে আছেন নবীজি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলেন, উঠে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোষাগারে তিনি চাটাই বিছিয়ে ডান করোটে শুয়ে আছেন। তখন হজরত ওমর নবীজির কাছে যাওয়ার আগেই পারমিশন চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন। তা অনুমতি দেওয়ার জন্য একজন গোলাম ছিলেন নবীজির সব সময়ের জন্য, নাম ছিল রবাহ আল আসওয়াদ, কালো গোলাম, রবাহ নাম। তো হজরত হাফসা থেকে এসে নবীজির সঙ্গে কথা বলার জন্য পারমিশন নেওয়ার জন্য রবাহকে বলতেছেন যে রবাহ একটু নবীজিকে গিয়ে বলো যে আমি ওমর এসেছি, তার সঙ্গে কথা বলবো। রবাহ বলেন যে ইজাজত নাই। হজরত ওমর আবার রিকোয়েস্ট করছে, আবার যান, আবার গিয়ে রাসূল সঙ্গে রিকোয়েস্ট করো। তখন রবাহ বললেন যে রাসূল পর্যন্ত গিয়ে অনুমতি চাওয়ারও কি নাই, অনুমতি নেই। নবীজির কাছে গিয়ে যে বলবো যে আপনি আসছেন এটারও কি নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত অবস্থায় আছেন, যাওয়া যাবে না। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর তিনি একটু উচ্চবাচ্য বড় করে রবাহকে বলতেছেন যে রবাহ তোমাকে বলছি না নবীজির কাছে যাও, তুমি কিনাও ইজাজত নিয়ে আসো, নবীজির কাছে তুমি যাও। আমি ওমর আসিনি এই জন্য যে আমার মেয়ে যেহেতু একটা বিপদে পড়েছে, এই জন্য আমি মেয়েকে কি করার জন্য, মেয়ের পক্ষ হয়ে আমি আসি নাই। আমার নবী যদি আমাকে নির্দেশ দেন আমার মেয়ের গর্দান উড়ে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি যাও নবীজিকে বলো যে ওমর আসছেন, যে আপনার সাথে কথা বলবে। এই কথাগুলো নবীজি শুনছিলেন। তখন রবাহকে নবীজি ইজাজত দিলেন যে আসতে বলো ওমরকে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন, এসে দেখলেন যে চাটার মধ্যে শোয়া, ডান করোড়ে শোয়া। ওমরকে দেখে নবীজি উঠে বসলেন এবং একটাই চাদর মোড়া ছিল, চাদরটা গায়ে টেনে বসে বলতেছেন ওমর কেন আসছো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর কাছে গিয়ে নবীজির কাছে বসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলালেন, কাঁদতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চোখের দিকে তাকিয়ে বলতেছেন যে ওমর কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কায়সার কেসরা বাদশাদের ইতিহাস পড়েছি, তাদের কত শান শৌকাত, কত তাদের আরাম আয়েশ, কিন্তু আপনি হলেন সারা জাহানের বাদশাহ, আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত নবী, আর সেই নবী আজকে কোন জায়গায় চাটার মধ্যে শুয়ে তিনি এত কষ্ট করতেছেন, এটা তো আমার সহ্য হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আরাম আয়েশ তো দুনিয়াদারদের জন্য, যারা আখিরাতমুখী আল্লাহমুখী আল্লাহওয়ালাদের জন্য এমন কোনো আয়েশ নিষেধ আছে, এরকম আয়েশ করা আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহর নবীর জন্য অন্তত কিনা অনুমতি নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি স্ত্রীদের সঙ্গে রাগ করেছেন আমি জেনেছি, কিন্তু আমি যা জানি এবং যা বুঝি আপনার স্ত্রীরা যে অন্যায়টা করেছেন, আপনি যদি তাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য তাদের চেয়ে বেটার স্ত্রী মিলিয়ে দেবেন, তাদের চেয়ে অনেক মুমিনা হবে, মুসলিমা হবে, রোজাদার হবে, তওবাকারিনী হবে, আপনি যদি শুধু তাদেরকে তালাক দিয়ে দেন। আপনি কি তালাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে না ওমর, আমি আমার স্ত্রীকে এখনও তালাক দেয়নি, স্ত্রীদেরকে তালাক দেয়নি, আমি ইলা করেছি, ইলা অর্থ কসম করেছে, তাদের কাছে আমি যাব না 1 মাস। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেজাজটা একটু হালকা ঠান্ডা দেখতেছেন, প্রথমে খুব রাগান্বিত দেখেছেন, পরে দেখলেন যে নবীজির মেজাজ একটু শান্ত হচ্ছে ওমরের সঙ্গে কথা বলে। তখন হজরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, বাহিরে সাহাবা একরাম সকলে বেকুল পেরেশান, আপনি আপনার স্ত্রীদেরকে নাকি তালাক দিয়েছেন, এই মর্মে সাহাবা একরাম পেরেশান, দয়া করে আপনি ইজাজত দেন আমি একটু বাহিরে মসজিদ নববী থেকে ঘোষণা দিয়ে আসি যে নবীজি তার স্ত্রীদেরকে কি দেন নাই, তালাক দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন যে ঠিক আছে তুমি গিয়ে ঘোষণা দিয়ে আসো। হজরত ওমর বাহিরে গিয়ে ঘোষণা দিয়ে ফিরে আসলেন। বাস সাথে সাথে এই আয়াত নাজিল হলো, এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন হজরত ওমর যে ভাষ্যগুলো বলেছেন নবীজিকে, হুবহু ওই ভাষায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সেটা হলো আসা রব্বুহু,
যে এটা কোনো অসম্ভব কিছুই নয় যে নবীজির পালনকর্তা অর্থাৎ আল্লাহ তাআলা ইনতল্লাকা কুন্না, যদি নবীজি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন, আইয়ুবদিলাহু, যে নবীজিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন আজওয়াজান, এমন স্ত্রীদেরকে দ্বারায় খায়রাম মিনকুন্না, যারা তোমাদের চেয়ে কী হবে, উত্তম হবে, তোমাদের বর্তমান যে স্ত্রীরা রয়েছে তাদের চেয়ে উত্তম হবে। কিসের দিক দিয়ে? মুসলিমাতিন, মুসলিমাত অর্থাৎ 7টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, 7 গুণে কি গুণবতী তারা হবে তোমাদের চেয়েও। অর্থাৎ তোমরা যে এই 7 গুণে গুণবতী রয়েছ, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে, নবীজি তোমাদেরকে তালাক দেয়, তাহলে তোমাদের জায়গায় নবীজিকে এমন স্ত্রী দেবেন যে এই গুণগুলো তাদের মধ্যে বেশি পাওয়া যাবে। সে কী কী গুণ? আল্লাহ তাআলা বলেন যে মুসলিমাতিন, যে আল্লাহ তাআলা এমন বিবি আল্লাহ নবীকে দান করবে যারা মুসলিমাত হবে, অর্থাৎ মুসলমান। মুসলিমাত বলা হয় যারা বাহ্যিক আমলগুলো সঠিকভাবে কি করে, আদায় করে। আমরা মুসলমান, যারা নামাজ পড়ি, রোজা রাখি, তারা সকলে কি মুসলমান। অর্থাৎ মুসলমান অর্থ হলো, ইসলাম অর্থ হলো কি হওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়তেছি। রোজা রাখতে বলেছেন, আমি রোজা রাখছি। হজ করতে বলেছেন, হজ করতেছি। জাকাত দিতে বলছেন, আমি জাকাত দিচ্ছি। এই যে আল্লাহর বিধিবিধানগুলো পালন করা, যে তাকে কি বলা হয়, মুসলমান বলা হয়। তাদেরকে কি বলা হয়, মুসলমান। অর্থাৎ আল্লাহ তাআলার যারা কে অনুগত তাদেরকে কি বলা হয়, মুসলমান বলা হয়। তা আল্লাহ বলে যে এমন নারীদেরকে দেব নবীজিকে যারা মুসলিমাত হবে, স্ত্রীলিঙ্গ, মুমিনাতিন, এবং তারা মুমিনা হবে, ইমানদারিনীও হবে। ইমানদারিনী অর্থ হলো, ইমানের সম্পর্ক হলো আকিদার সাথে, অন্তর বিশ্বাসের সাথে। কিসের সাথে? বিশ্বাস। অর্থাৎ তারা আল্লাহর ওপর বিশ্বাসী হবে, নবীর ওপর বিশ্বাসী হবে, সাথে সাথে তারা আল্লাহর আনিত বিধানগুলো তারা পালনও করবে। কনিতাতিন, এবং তারা হবে নবীজির অর্থাৎ স্বামীর অনুগত স্ত্রী। আগেরটা হলো আল্লাহর অনুগত, মুসলিমাত বলা হয় যারা কি আল্লাহর অনুগত, আর কনিতা বলা হয় স্বামীর অনুগত। তাহলে যে স্ত্রীরা স্বামীর অনুগত নয় তারা নেককারিনী নয়। তারা কি নয়? নেককারিনী নয়। যারা স্বামীর অনুগত তারাই নেককারিনী। তা আল্লাহ বলতেন কনিতাতিন, যে তারা স্বামীর অনুগত হবে, স্বামীর কথা অনুযায়ী চলবে। তা ইবাতিন, এবং তওবাকারিনী হবে। আবিদাতিন, ইবাদতকারিনী হবে। সাইহাতিন, রোজাদারিনী হবে, রোজা রাখবে তারা। এই হলো 6টি। আরেকটি হলো সাইয়্যিবাতি ওয়া আবকারা, তারা বিধবা অথবা কুমারী হবে। বিধবা কুমারী হওয়া কোনো বিশেষ কোনো ভালো খারাপ কিছু না। আল্লাহ তাআলা বলেছেন বিধবার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটা কার মধ্যে নেই, কুমারের মধ্যে নেই। আবার কুমারের মধ্যে কিছু গুণ রয়েছে যেটা কার মধ্যে নেই, বিধবার মধ্যে নেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুমারী এবং কি বিধবা, এদেরকে আল্লাহ তাআলা নবীজিকে দান করবেন, এবং যারা কি হবে, এই সমস্ত গুণের অধিকারিণী হবেন। তোমরা যদি এরকম কি করো, কম বেশ করে ফেলো, আল্লাহর নবীর যদি বিপক্ষে তোমরা দাঁড়াও, তাহলে নবীজিকে তোমাদের চেয়ে কী করবো, আমি সতীসাধ্যী নারী আমি তাকে দান করব। আয়াত নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিচে নামলেন। নামার পরে ওই সূরাতুল আহজাবের মধ্যে এখতিয়ার দিয়েছিলেন যে হে রাসূল, আপনার স্ত্রীদেরকে আপনি কি দেন, অবকাশ দেন। তারা কি নবীজিকে চায় না দুনিয়া চায়? যদি নবী চায় তাহলে তারা কিচ্ছু পাবে না, মেনে নিতে হবে। সব কিছু মানার মধ্যে কি তওবা করতে হবে, মেনে আসতে হবে। শরীয়ত যা বলে শরীয়ত অনুযায়ী চলতে হবে। নবী যতটুকু খাবার দেন তাদেরকে ভরণ পোষণের জিম্মাদারি, ততটুকু কি তারা পাবে, অতিরিক্ত পাবে না। আর যদি দুনিয়া চায় তাহলে ঠিক আছে, তাদের মোহর, তাদের আরও কি 3 মাসের যে তাদের ইদ্যুতের টাকা পয়সা, ভরণ পোষণ সব তাদেরকে দিয়ে ছেড়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্ত্রীদেরকে কি দিলেন, অবকাশ দিলেন যে তোমরা কি চাও। তখন নবীজির স্ত্রীগণ সকলেই একমত যে আমরা নবীজিকে চাই, আমরা কি চাই না, দুনিয়া চাই না, আমাদের ভুল হয়েছে। উম্মুল মুমিনিনরা সকলে কি করে ফেললেন, তওবা করে ফেললেন। ব্যাপারটাকে বুঝাতে পেরেছি। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুযায়ী কি করা হয়েছে, এই আয়াতটা নাজিল করা হয়। হযরত ওমরের মতামত অনুযায়ী আরেকটা আয়াত নাজিল হয়, সেটা হলো সূরাতুল আনফালে দেখবেন 67 নম্বর আয়াত। যখন বদরের যুদ্ধ হলো, 70 জন কাফের কয়েদি হয়ে আসলো। কয়েদি হওয়ার পরে নবীজি পরামর্শ করছেন এই কয়েদিদেরকে কি করা যায়। নবীজি আবু বকরকে বললেন যে আবু বকর, তোমার কি চিন্তা, এই কয়েদিদেরকে ছেড়ে দেব না হত্যা করব? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের যোদ্ধের কিছু আসবাবপত্রের দরকার, আর যারা কয়েদি হয়েছে আর আমাদের আত্মীয় স্বজন, ভালো হলো হত্যা না করে তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে কি দেওয়া, ছেড়ে দেওয়া। মুক্তিপণের টাকা দিয়ে আমরা যুদ্ধের কি কিনবো, অস্ত্র কিনবো। তখন নবীজি ওমরকে বললেন যে ওমর, তোমার চিন্তা কি?
হজরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হজরত আবু বকরের পুরা বিপরীত। আমি তাদেরকে জীবিত রাখতে চাই না, তাদেরকে এক্ষুনি হত্যা করা উচিত। এইগুলোকে রেখে দেবেন, এইগুলো আগামীকাল আমাদের জন্য কালো হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকরের ওপর কী করছেন, সিদ্ধান্ত জানিয়েছেন, তার মতের ওপর সিদ্ধান্ত দিয়েছেন। ভালো কথা। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা করছেন তো করছেন, কিন্তু এইটা আপনার জন্য উচিত হয় নাই, তাদেরকে ছেড়ে দেওয়াটা। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। আয়াত নাজিল হলো যে কখনো নবীর জন্য উচিত নয় যে এইরকম বন্দীদেরকে আল্লাহর নবী তার কাছে রেখে মুক্তিপণ নেওয়া, কিনা উচিত হয়নি, তাদেরকে হত্যা করা, রক্তপাত করা উচিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে, কিতাবে আসছে, কোন রেওয়ায়াতে আসছে, নবীজি আবু বকর বসে তারা এই জিবরিল আমিনের সুসংবাদ, এই যে দুঃসংবাদ শুনে কান্না আরম্ভ করলেন। হজরত ওমরে ফারুক আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন ভারী, চোখে পানি, ব্যাপার কি? নবীজি বললেন যে, ওমর, তুমি যেটা বলেছিলে আল্লাহ তাআলা তোমার পক্ষে কি দিয়েছেন? আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, বিদায় তোমারটাই করা উচিত ছিল। যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, ওদেরকে তো ছেড়ে দেওয়াই হয়ে গেছে। কিন্তু এর বিপরীত আগামী বছর আমাদের যে উহুদের যুদ্ধ হবে, আগামী বছর যে কোনো যুদ্ধ হলে সেটা উহুদের যুদ্ধ ছিল, সেই যুদ্ধের মধ্যে আমাদের 70 জন সাহাবী কী হবে? শহীদ হবে। তাদেরকে যেহেতু ছেড়ে দিয়েছি, তাদের বিনিময়ে কয়জন সাহাবী? 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হবে। তো যাই হোক, এই হলো হজরত ওমরের চিন্তা চেতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে, লাউ কানা নাবিয়্যাম বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো কারো, তিনি হলেন কে ছিলেন? ওমরে ছিলেন। ওমর নবী হওয়ার যোগ্যতা ছিল। তো যাই হোক, তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারবর্গকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। নিজেকে বাঁচাতে হবে, নিজেই শুধু আমল করলে হবে না, পরিবারের স্ত্রী সন্তানদেরকে নামাজি বানাতে হবে, যথাসাধ্য তাদের পেছনে কী করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য নবীজি বলেছেন, 7 বছর বয়স যখন বাচ্চার হবে, নামাজের হুকুম করো, যেন নামাজি হয়ে যায়। 7 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত শুধু হুকুমের উপর চালাও। 10 বছরের পরেও যদি নামাজে না আসে, নামাজের জন্য তাদেরকে পিটাতে বলেছেন, শক্ত অবস্থানে আসতে বলেছেন। এই জন্য তাদেরকে শাসনের দায়িত্ব কিন্তু আপনার আমার বাবা মায়েদের হলো সবচেয়ে বড় দায়িত্ব, অধীনস্থদের নামাজের জিম্মাদারি এবং নেককার হওয়ার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন, লাকড়ি, খড়ি হবে, আন্নাসু, মানুষ, কাফেররা হবে, ওয়াল হিজারা, এবং পাথর হবে। বর্তমানে আমরা যেমন কয়লা একটা পাথর না, পাথরি কয়লা আছে, কিন্তু স্বাভাবিক কয়লা দিয়ে যে আগুনের কি হয়, যে পাওয়ার, পাথরি কয়লা দিয়ে এই পাওয়ারটা কি হয়, বহুগুণে কি হয়, বৃদ্ধি পায়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং ওই যে পাথরি কয়লার মতো, পাথরি কয়লা। কোনো মুফাসসিরিনে বলেছেন পাথর অর্থ হলো যে অমুসলিমদের পাথর দিয়ে বানানো মূর্তি যে রয়েছে, এই মূর্তিগুলোকে তাদের সামনে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। আর এই পাথরগুলো দিয়ে সে আগুনটা জ্বালানো হবে এবং কি করা হবে? আগুনের গতি বাড়ানো হবে। তো কেউ বলেছেন তাদের মূর্তিগুলোকে জাহান্নামে ফেলানো হবে, এগুলো ইন্ধন হবে, এবং কাফেররাও ইন্ধন হবে। কেউ বলেছেন হেজারা অর্থ হলো পাথরি কয়লা। তো যাই হোক, মর্ম কোনো অসুবিধা নেই। অর্থাৎ উদ্দেশ্য হলো জাহান্নামের ইন্ধন হবে খুব শক্তিশালী, এবং জাহান্নামের আগুনের পাওয়ার হবে শতগুণ কি দুনিয়ার চেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকা, যে জাহান্নামের ওপর থাকবে মালাইকা, ফেরেশতাদের দায়িত্ব থাকবে, গিলাজুন, তারা হবে নির্দয়, কঠোর মনোভাবের। ফেরেশতারা কোনো দয়া করবে না, নির্দয় হবে তারা। যে জাহান্নামে দিচ্ছে একটু দয়া করবে, হ্যাঁ, হাত পা বোলাবে, আদর যত্ন করবে না, তারা খুব কঠিন অবস্থানে থাকবে, কঠোর হবে, সেদাদুন, এবং খুব শক্তিশালী। তাদের সাথে 100 জন মিলে পারবে না। 100 জন মিলে কি, 1000 লোক, কোটি লোক মিলে একজন ফেরেশতার সাথে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন তারা হবে শক্তিশালী। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা কোনোভাবেই নাফরমানি করে না। মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা কোনোভাবেই তারা অমান্য করে না। আল্লাহ যা বলেন বাস সেম ওই কাজে তারা করবে, কোনোভাবেই নিজেদের পক্ষ থেকে কোনো কিছু সুযোগ সুবিধা তারা দেবে না। আমাদের দেশে যেরকম অনেকে ঘুষ খেয়ে কী করে, সুযোগ সুবিধা দেয়, হ্যাঁ, ঘুষ খেয়ে কী দেয়, সুযোগ সুবিধা দেয়। সরকারি আইন এরকম
তো বাস ঘুষ দেওয়া হলো, উনি আইনটাকে একটু চেঞ্জ করে দিলেন। ফেরেশতাদের এই সিস্টেম নেই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হবে একটু তারা অমান্য করতে পারবে না এবং অমান্য করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা সেটিই করে, এক সুতাও তারা কি করে না, কম বেশ করে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা, লা তা'তাযিরুল ইয়াউম, আজকে এই কিয়ামতের দিনে তোমরা আজকে ওজর পেশ করো না, বাহানা খুঁজো না। বাহানা খুঁজে লাভ নাই। দুনিয়াতে থাকা অবস্থায় বলা হয়েছে কু আনফুসাকুম ও আহলিকুম নারা, ঈমান আনার জন্য বলা হয়েছে। আর কিয়ামতের দিনে গিয়ে বলবে হে আল্লাহ, নবীর উপর তেমন আমার কি আসে নাই, বিশ্বাস হয়নি কেন জানি, হ্যাঁ আলেমদের কথার উপর কি হয় নাই, বিশ্বাস কেন জানি আসে নাই, এই জন্য কী করিনি, দিনের উপর ছিলাম না, ক্ষমা করে দেওয়া যায় না। আল্লাহ বলবে যে এইগুলো বাহানা খুঁজো না, আজকে এই বাহানা খোঁজার কি নেই, সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা, লা তা'তাযিরুল ইয়াউম, আজকের দিনে তোমরা কোনো বাহানা খুঁজো না, ওজর পেশ করতে যাইও না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যে তোমরা যা করেছো অপকর্ম দুনিয়ায় তারই প্রতিদান আজকে দেওয়া হচ্ছে। দুনিয়াতে যা করেছো একটু জুলুম করা হচ্ছে না তোমাদের উপর, কোনো জুলুম হবে না। যা করেছো একবারে এইটারে সেম, এটা প্রতিদান দেওয়া হচ্ছে, একটু বাড়িয়েও দেওয়া হবে না, কমানো হবে না, বাস তোমাদের প্রতিদান তোমরা পাচ্ছ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর প্রতি তওবা করো। কি তওবা? নিখুঁত তওবা, খালিস তওবা করো। খালিস তওবা, এর জন্য বলেছিলাম তওবা, খালিস তওবার জন্য শর্ত কয়টি? 6টি। কয়টি শর্ত? 6টি শর্ত। 6 শর্ত যদি পাওয়া যায় তাহলে তওবাটা খালিস হবে এবং তওবাটা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। 1 নম্বর শর্ত হলো তওবাটা ইখলাসের সাথে হতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই। হ্যাঁ। 2 নম্বর হলো বান্দার হক যদি নষ্ট করে থাকে তাহলে হকটা কি করতে হবে? আদায় করতে হবে। কাউকে গালি দিয়েছেন, ক্ষমা চেয়ে নিতে হবে তার থেকে। কারো টাকা মেরে দিয়েছি, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে বা টাকাটা তাকে ফেরত দিতে হবে। কারো ঘুষ খেয়েছে, ঘুষের টাকা ফেরত দিতে হবে। সুদ খাওয়া হয়েছে, সুদের টাকা ফেরত দিতে হবে। এইরকম বান্দার কোনো হক, কারো গীবত করেছি তো তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই যে এইরকম বান্দার হক থাকলে কি করতে হবে? হকটা আদায় করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো যে গুনাহটা করেছি গুনাহটা স্বীকার করতে হবে। কি করতে হবে? যে আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ আমি ঘুষ খেয়েছি, আল্লাহ আমি কি করেছি, এটা করেছি। সে যত গুনাহ আছে সবগুলোকে, যতগুলো আপনি করেছেন, যতগুলো করা হয়েছে মনে আছে যত, সবগুলো স্বীকার করতে হবে। হ্যাঁ, গোপন রাখা যাবে না। 2-1টা বলে ইত্যাদি ইত্যাদি না, সবটাই বলতে হবে যে এটা করছি, ওটা করছি, এটা করছি। যা মনে আছে বলার পরে বলবেন যে আল্লাহ এছাড়াও হয়তো বা আছে, আমার মনে নেই। সব গুনাহ আমি কি করলাম? আপনার সামনে যে পেশ করলাম। এটা হলো কয় নাম্বার শর্ত? 4 নাম্বার। 5 নম্বর শর্ত, 4 নম্বর না 3 নম্বর? 3 নম্বর গেল। 4 নম্বর শর্ত হলো এই গুনার ওপর অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত, লজ্জিত, যে আল্লাহ আমি যে আমার মতো লোক হয় এই গুনাহগুলো করেছি, এটা আমি খুবই সরি, খুবই দুঃখিত, খুবই লজ্জিত, আমি আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। হ্যাঁ। 5 নম্বর হলো এই গুনাহগুলো আর ভবিষ্যতে আমি করব না, এই মর্মে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। কী হতে হবে? ওয়াদাবদ্ধ, আর আমি এই গুনাহ করব না, আর চুরি করব না, আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, হ্যাঁ, আর জেনা করব না, এটা করব না, সেটা করব না। সমস্ত গুনাহ যেগুলো করা হয়েছে সবগুলো না করার ওয়াদাবদ্ধ হওয়া 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হলো যে সময় গুনাহ, যে সময় তওবা কবুল হয় সেই সময় তওবা করা। যে সময় তওবা কবুল হয়, তওবা কবুলের সময় কি করা? তওবা করা। যখন তওবা কবুল হয় না তখন তওবা করলে কি হবে না? লাভ হবে না। যেমন মৃত্যুর সময় তওবা কবুল হয় না। এখন মৃত্যুর সময় যদি একবার সব কিছু বলে ফেলেন কোনো কাজ হবে না। হ্যাঁ। যে ফেরাউন মৃত্যুর সময় কি বলেছিল? যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলেছিল যে আজকে আমি বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান নিয়েছে আমিও ঈমান নিলাম। আল্লাহ বলেন যে আল্লাহ এখন কি সাইজ হইলা, কাজ হবে না। এই মানে কি না, কোনো লাভ নাই। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে কি অন্যায়কারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী। বিদায় তোমার তওবা আর ঈমান কি করা হবে না? কবুল করা হবে না। মৃত্যুর সময় কোনো তওবা কবুল করা হবে না। আরেকটা সময় হলো যখন সূর্য উদিত হওয়া শুরু করবে পশ্চিম দিক থেকে। এখন তো ওটা কোন দিক থেকে? পূর্ব দিক। কোনো এক সময় আসবে সূর্য উঠবে কোন দিক থেকে?
পশ্চিমে। এর পরের থেকে যতদিন পৃথিবী থাকে, বেঁচে থাকে, তখন এর পরের থেকে আর কাহারও তওবা কবুল করা হবে না। সে মুসলমান হোক, কাফের হোক, সারা জীবন যদি কান্নাকাটি করে তারা, আল্লাহ তাআলা এই তওবা আর কি করবেন না, কবুল করবেন না। এই সময় বাদ দিয়ে যে কোনো সময় কি হয়, তওবা কবুল হয়ে যায়। তো এই হলো 6টি শর্ত। এই 6 শর্ত যদি কারো তওবার মধ্যে পাওয়া যায়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার তওবা কি করবেন, কবুল করে নেবেন, গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পিওর তওবা করো, আসা রব্বুকুম, যে সম্ভবত তোমাদের রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে প্রবাহিত কি, নহর সমূহ প্রবাহিত। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, যেদিন লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আল্লাহ তাআলা অপমান করবেন না নবীকে, ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবীর সাথে যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ মুমিন যারা, তাদেরকেও অপমান করবেন না আল্লাহ তাআলা, তারাও লাঞ্ছিত হবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে লাইট জ্বালিয়ে দেওয়া হবে, যে এই লাইট দিয়ে যাও, লাইটের আলোতে তোমরা সামনে অগ্রসর হও, অর্থাৎ আলো নূর দেওয়া হবে। ওয়াবি আইমানিহিম, তাদের ডানে আলো থাকবে, বামে আলো থাকবে, উপরে আলো থাকবে, সামনে আলো থাকবে, পেছনে আলো। এই আলোর মাধ্যমে তারা কি সামনে অগ্রসর হতে থাকবে। আলো তাদেরকে কি রাস্তা দেখাবে, যে এইদিকে যাও, এইদিকে যাও, এইদিকে হলো পুলচেরাত। তো মুমিনরা কিয়ামতের দিনে যারা ইমানদারের দাবি করেছে, মুনাফিকরাও ইমানদার যারা বলবে যে আমি ইমানদার ছিলাম, সবাইকে একটা কি দেওয়া হবে, আলো দেওয়া হবে, কাউকে কম বেশ দেওয়া হবে। তো ওই আলোর ভিত্তিতে পুলচেরাত পর্যন্ত যাবে। পুলচেরাতে যখনই ওটা শুরু করবে, মুনাফিকদের আলো কি হয়ে যাবে, নিভে যাবে। মুনাফিকরা তো সব চোখ বন্ধ, এখন কি করবে, কোন দিকে যাবে, শেষ জাহান্নাম। তখন মুমিনরা পেরেশান হয়ে যাবে, যে সর্বনাশ, এদের তো আলো কি হয়ে গেল, লাইট বন্ধ হয়ে গেল। আল্লাহ না জানে আমাদের কি হয়ে যায় কিনা, লাইট বন্ধ হয়ে যায় কিনা। তখন ইমানদাররা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, যে হে আল্লাহ, আপনি আমাদের আলোটা শেষ পর্যন্ত রেখে দিয়েন, আমাদের আলো কি করে দিয়েন না, নিভিয়ে দিয়েন না। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা, মুমিনরা বলবে, রব্বানা, হে আমার রব, আমাদের রব, আতমিম লানা নূরানা, আমাদের নূরকে আপনি দীর্ঘায়িত করেন, পরিপূর্ণ করুন শেষ পর্যন্ত। ওয়াগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর শক্তিশালী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কি জিহাদ করুন, তাদের বিরুদ্ধে লড়েন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ওপর কঠোর হন। কাফেরদের ওপর কঠোর হতে বলা হয়েছে। আর আমরা কাফেরদের সাথে বন্ধুত্ব সম্পর্ক সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যান। তাদের ইসলার জন্য আপনার শক্ত হতে হবে। এই জন্য সংশোধনের জন্য যারা সংশোধন করে, তাদের একটু কী হতে হয়, শক্ত হতে হয়। যারা গার্ডিয়ান, তারা একটু বাচ্চা কাচ্চার উপর রাগটাগ করে না। যারা বস, তারা অধীনস্থের উপর রাগটাগ করে কিনা, একটু শক্ত আইন টাইন করে কিনা। এটা সংশোধনের নিয়ম এটা। হ্যাঁ, আপনি যদি বস হয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার অধীনস্থ যারা, তারা কিন্তু আপনার ব্যাপারে খুব একটা খুশি থাকে না। এই যে কঠোর করেন, যে কঠিন করেন, এটা স্বাভাবিক। যারা সংশোধক, যারা উপরস্থ, তারা একটু কঠিন না করলে কি হয়, এইটা সামলানো খুব কঠিন হয়ে যায়। তো নবীজিকে বলা হচ্ছে কঠোর হতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হয়েছেন, কঠোর হতে বলেছেন। বাচ্চাদেরকে পিটাই দিয়ে বলেছেন, কয় বছর বয়স হলে, 10 বছর হলে পিটাই দিয়ে বলছেন, মানে কঠোর হইতে বলছে। 7 বছর হলে আদেশ দেন 10 বছর পর্যন্ত। 10 বছর পরে আর ছাড় নাই, কি দিতে হবে, পিটাইতে হবে, তাহলে সে নামাজ পড়বে। তেমনিভাবে যে ব্যক্তি নামাজে জামাতে আসে না, তার ব্যাপারে নবীজি কঠোর হয়েছেন না? কি করতে বলেছেন বলেন তো? আগুন দিয়ে পুড়ে দেবে, কিন্তু পুড়ে দেন নাই। বলছেন যে আমার তো মনে চায় যারা জামাতে আসে না, আমি এদিকে জামাত চালু করে দিয়ে কয়েকজন যুবককে সাথে নিয়ে কি করব, আগুন দিয়ে কি জ্বালিয়ে দেবো ঘরগুলো। ব্যাপারটা বুঝেন নাই? তাহলে এটা কঠোরতা। কঠোরতা কেন? সংশোধন করতে হলে একটু কী হতে হয়, শক্ত অবস্থানে যেতে হয়। হ্যাঁ, তো এইটাই আল্লাহ তাআলা বলতেছেন যে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি শক্ত হন, তাদের মোকাবেলা করুন। ওয়ামা ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াবিসাল মাসির, এবং কতই নিকৃষ্ট সেই নিবাস ঠিকানা, কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য অনেক উপদেশের পাথেও আমাদের জন্য রেখেছেন।
এই অনুযায়ী আমাদের জন্য নিজেদেরকে, নিজের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, এবং আমরাও যেন খালিস দিলে তওবা করতে পারি। খালিস দিলে তওবা করার জন্য হাদিসে আসছে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে তারপরে কি করা, একেবারে নীরব নিস্তব্ধ জায়গায় যেখানে আর কি কেউ নেই, আপনি আর আল্লাহ, ওখানে একবার চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কি করবেন, খালিস দিলে তওবা করে ফেলবেন। তাহলে ওই তওবার পরে যখন আপনার শরীরটা হালকা হয়ে যাবে, যে মনে কেন যেন একটু ফুর্তি ফুর্তি ভাব, তাহলে ভাববেন যে তওবা কি হয়েছে, কবুল হয়েছে। আর যদি তওবা করার পরে ওই হিংসা বিদ্বেষ এখনো কি করতেছে, কাজ করতেছে, তাহলে ওই তওবা কি হয় নাই, কবুল হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই উপদেশগুলো থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. يا الله يا رحمن يا رحيم, আমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দেন। আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে মাফ করে দেন। সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার কালামে পাক থেকে যে উপদেশগুলো আমরা শুনলাম, ইয়া আল্লাহ, এইগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই সকল ইয়া আল্লাহ বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের স্ত্রী সন্তানদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমলের মধ্যে ইখলাস দান করেন। আমলের মধ্যে ইখলাস দান করেন। রিয়ামুক্ত আমল দান করেন। ইয়া আল্লাহ, কৃত্রিমতা থেকে হেফাজত করেন। তাকাল্লুফি থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। তাফসিরের মধ্যে যারা বসেছেন তাদের নেক হায়াত দান করেন, হায়াতে তয়্যিবা দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। এই মসজিদের নামাজিদেরকে আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।